আজকে আমরা নবম দশম শ্রেণীর কিছু ম্যাথ সলিউশন করব। তো এটা হচ্ছে 3.2 এই অধ্যায়ের একটা অঙ্ক। এখানে প্রশ্নে বলা আছে যে -b = 5 এবং ab = 36 হলে a³ - b³ এর মান নির্ণয় করো। এখন আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি যে প্রথমে লিখব দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল হচ্ছে 5, এ বি সমান হচ্ছে 36। এটা আমার প্রশ্নে দেওয়া আছে। আর এটার মান বের করতে হলে আমরা লিখব যে প্রদত্ত রাশি হচ্ছে a³ - b³। তাহলে a³ - b³ এর সূত্র কি? a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab a মাইনাস বি। এখন আমরা কি করব? এই যে এখানে মান দেওয়া আছে, a মাইনাস বি এর মান বসাবো, এ বি এর মান বসাবো। a মাইনাস বি এর মান হচ্ছে 5 প্লাস 3 ইন্টু এ বির মান কত? 36 ইন্টু a মাইনাস বি এর মান হচ্ছে 5। এখন 5³ মানে কি? 5³ মানে হচ্ছে, এটাকে যদি হিসাব করি 125 হবে। এটা নিশ্চয়ই আমরা জানি যে এখানে 5³ মানে হচ্ছে 3টা 5 আমরা গুণ করব। 3টা 5 গুণ করব। 3টা 5 যদি আমরা গুণ করি তাহলে 125 পাবো। এখন যদি ধরি যে 4 2 টু দি পাওয়ার 4, তার মানে কি 4টা 2 আমরা গুণ করব। 4টা 2 আমরা গুণ করব। এখন আমরা কি করব? প্লাস 336 আর 5 আমরা যদি গুণ করি আমরা 540 পাবো। আর এই দুটো যদি আমরা যোগ করি আমরা পাবো 665। এটাই হচ্ছে উত্তর, এটার সমাধান। এখন আমরা আরেকটা ম্যাথ সলিউশন করব। যে যদি আমি প্রশ্নটা তুলে নিচ্ছি, থ্রি হয় তবে এ বি এর মান কত, বা এ বি সমান কত? এখন সমাধানের ক্ষেত্রে আমরা কি করব? সমাধানের ক্ষেত্রে এখন মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রথমে লিখে নিব দেওয়া আছে লিখে a³ মাইনাস b³ ইকুয়াল হচ্ছে 513 আর a মাইনাস বি সমান হচ্ছে 3। এটা হচ্ছে দেওয়া আছে। এখন দেখো আমরা এই যে এটা থেকে, এই লাইনটা থেকে আমরা কি করব? এ বির মান বের করব। তাহলে এখানে লিখি যে a³ মাইনাস b³ ইকুয়াল হচ্ছে 513। এখন আমরা a³ মাইনাস b³ এর সূত্র কি জানি? এটা জানি যে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab a মাইনাস বি, এটা আমরা সূত্র জানি। আর ইকুয়াল হচ্ছে 513। এখন দেখো আমাদের কিসের মান দরকার? আমাদের কিন্তু এ বির মান দরকার। আর এখানে কিন্তু a মাইনাস বি এর মান দেওয়া আছে। আমরা কি করব? এখন a মাইনাস বি এর মান 3, এটা বসাই দিব, প্লাস 3 ইন্টু এ বির মান তো আমরা বের করব, এ বি থাকবে। a মাইনাস বি এর মান হচ্ছে 3 আর এখানে হচ্ছে 513। এবার দেখো 3³ মানে কি? 3টা 3 যদি গুণ করি আমরা কি করব? 27 পাবো প্লাস। এখন দেখো এই যে 3, এখানেও 3 এখানেও 3, 3 3 9 মানে 9ab ইকুয়াল 513। এখন এই 9abটা আমি এখানে রেখে দিলাম, ইকুয়াল 513 ঠিক থাকলো। তোমরা নিশ্চয়ই সবাই জানো যে সমানের এই পাশ থেকে এই পাশে যদি প্লাস থাকে কোনো সংখ্যা, ওই পাশে গেলে কি হবে? মাইনাস হবে। তাহলে সমানের ওই পাশে যদি সে প্লাস 27কে নেয় তাহলে কি হবে? মাইনাস 27। 9ab 513 থেকে যদি মাইনাস 27 বিয়োগ করি কি পাবো? 486। এবার দেখো এটা কি আছে? 9টা এর সাথে কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে গুণ আকারে থাকলে সমানের ওই পাশে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে দেখো আমরা এবি সমান কত পেলাম? এখন যদি 486কে 9 দ্বারা ভাগ করি আমরা কত পাবো? আমরা 54 পাবো। এখন এই মান নির্ণয়ের ক্ষেত্রে প্রায়
সবগুলি অঙ্ক প্রায় বেশিরভাগ অঙ্কই একই রকম। এখন দেখো আমরা এই আরেকটা ম্যাথ সলিউশন করি, হচ্ছে 5 নাম্বার, যে x সমান 19 এবং y সমান -12 হলে 8x কিউব প্লাস 36 x স্কোয়ার y প্লাস 54 x y স্কোয়ার প্লাস 27 y কিউব এর মান কত বা মান নির্ণয় করো। এখন দেখো আমরা আবার লিখবো যে দেওয়া আছে কি x সমান 19, y সমান হচ্ছে -12, এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। এখন লিখবো প্রদত্ত রাশি লিখে এই যে এটা তুলে নিব। আমরা প্রশ্ন থেকে এই প্রদত্ত রাশিটা তুলে নিলাম। এখন দেখো 8 কে তো ভাঙা যায়, 8 কে ভাঙলে হবে 2 আর এখানে x হোল কিউব, এটা মানে হচ্ছে 8। দেখো যে 8 কিউব যদি 2 কিউব হিসাব করি, যদি 2 কিউব যে 3টা 2 যদি আমরা গুণ করি আমরা কিন্তু 8 পাবো। যে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আর এখানে দেখো x এর উপরেও কিউব ছিল, এটাও দিয়ে দিলাম। তাহলে এটা যদি আমরা হিসাব করি আমরা কিন্তু এটাই পাবো। প্লাস 36 ভাঙা যায়। এখন দেখো আমরা কি করব, এটা তো এখানে কিউব আছে আর এই অর্ধেকটাও ঘন মানে কিউবের, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, কিউবের সূত্র মেলানোর চেষ্টা করব এই লাইনটা থেকে। এটা ধরে আমরা এটা এ কিউব প্লাস, তাহলে 3 আর স্কোয়ার কোনটা আমাদের এখানে এইটা, তাহলে এটা যদি স্কোয়ার হয় তাহলে 2x হোল স্কোয়ার। আমাদের কি লাগবে, আমাদের কিন্তু বি লাগবে। এবার দেখো এখানে 2 দুগুণে 4 হয়, 3 4 12 হয়, তাহলে আমাদের এখানে লাগবে কি 36। তাহলে 12-র সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে কি 36 হয় না, 3 12 36 হয়। তাহলে আমাদের এখানে কি আছে 3 স্কোয়ার পেলাম। এখন 2 দুগুণে 4, 3 4 12, 12-র সাথে কত গুণ করলে আমরা কি 36 পাবো, আমরা 3 গুণ করলে 3 গুণ করলে আমরা 36 পাবো। তাহলে 3 দিয়ে দিলাম আর সাথে y দিয়ে দিলাম। তাহলে দেখো 3 স্কোয়ার বি প্লাস আবার 3a 2x হলো এখানে a, আর এখানে হচ্ছে বি স্কোয়ার লাগবে হচ্ছে এখানে 3y হোল স্কোয়ারের হচ্ছে বি স্কোয়ার প্লাস বি কিউব, তার মানে কি 3y হোল কিউব, এটা হচ্ছে বি। আমরা তো সূত্র মিলিয়ে ফেললাম। এখন দেখো আমরা যদি এটাকে হিসাব করি আমরা এটা পাবো, এটাকে যদি হিসাব করে এটা পাবো, এটাকে হিসাব করলে এটা পাবো, এটাকে হিসাব করলে এটা পাবো। এখন দেখো a কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এখন 2 কিউব, এখানে আমরা সবটু সূত্র মেলালাম, তাহলে এটা সূত্র কি a প্লাস বি হোল কিউব। এখানে a হচ্ছে 2x, এই যে 2x প্লাস বি কোনটা এখানে 3y হোল কিউব, a প্লাস বি হোল কিউব। এখন আমরা মান বসাই দেব। তা দেখো এখানে x এর মান দেওয়া, y এর মান দেওয়া। x এর মান কত, x এর মান হচ্ছে 19 প্লাস 3, y এর মান হচ্ছে -12 আর এখানে কিউব দিয়ে দিলাম। তাহলে 2 এর সাথে যদি 19 গুণ করি আমরা 38 পাবো। আর এখানে দেখো এই যে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, এখানে 3 12 36 হবে, আর উপর যে কিউব ছিল কিউবই থাকবে। 38 থেকে যদি 36 বিয়োগ দেয় আমরা কি পাবো, আমরা 2 পাবো। 2 কিউব মানে কি 8। তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এরকম আরও ক্লাস আমি পরবর্তীতে দিতে থাকবো। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটি ক্লিক করে রাখবে। আমি ক্লাস দেওয়ার সাথে সাথে তোমাদের এখানে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত। দেখো আজকে আমরা আরেকটা ম্যাথ সলিউশন করব। তো দেখো বলা আছে যে a প্লাস বি ইকুয়াল 3 এবং এ বি সমান 2 হলে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এবং এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করো।
তাহলে আমরা এই দুইটা থেকে ক সমাধান করব, খ সমাধান করব। তাহলে প্রথমেই ক লিখে নেব যে দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল হচ্ছে 3ab সমান হচ্ছে 2। প্রদত্ত রাশি লিখে আমরা a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার এটা তুলে নিব। এখন দেখো আমরা এই যে a স্কয়ার আর প্লাস হচ্ছে বি স্কয়ারটা আগে নিলাম, শেষে এবিটা দিয়ে দিলাম। এটা আমরা শুধু মানে অবস্থার পরিবর্তন করলাম, চিহ্ন কিন্তু পরিবর্তন হয়নি। a স্কয়ার প্লাস বি স্কয়ার একটা সূত্র আছে যে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস ab। তোমরা নিশ্চয়ই সবগুলি সূত্র তোমরা জানো। আমি আবারও বলবো যে তোমরা সূত্রগুলো আবার ভালো করে একটু পড়ে নেবে, দেখে নেবে। প্রতিটা অঙ্ক, বীজগণিতের প্রতিটা অঙ্কই কিন্তু সূত্রের উপর নির্ভর করে করতে হয়। তো দেখো এখানে আমরা যদি a প্লাস বি হোল স্কয়ার, এবার দেখো মাইনাস 2ab মাইনাস ab, আমরা এটাকে কি করব, যোগ করব, মাইনাসে মাইনাসে প্লাস যোগ করব, কিন্তু চিহ্নটা কিসের হবে, চিহ্নটা কিন্তু মাইনাসের হবে। এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস চিহ্ন হবে মাইনাসের, দুইটা যদি 2ab আর হচ্ছে ab যদি যোগ করি আমরা পাবো 3ab। এবার a প্লাস বি এর মান কি দেওয়া, 3 দেওয়া, স্কয়ার মাইনাস 3 ইন্টু ab এর মান কি দেওয়া, ab এর মান এখানে দেখো 2 দেওয়া। তাহলে 3 তিরিকে 9 মাইনাস 3 দুগুণে 6, 9 থেকে যদি 6 চলে যায় থাকবে কি 3। এটা হলো ক। এবার খ দেখো, খতেও আমরা কি করব, দেওয়া আছে এটা লিখে এই যে এটা আবার তুলে নিব, যে দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল হচ্ছে 3, ab ইকুয়াল হচ্ছে 2, এটা দেওয়া আছে। এখন আমরা আবার কি করব, প্রদত্ত রাশি লিখব, যে প্রদত্ত রাশি সমান হচ্ছে a কিউব প্লাস বি কিউব। তাহলে a কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি হবে, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab a প্লাস বি। a প্লাস বি এর মান দেওয়া এখানে দেখো, a প্লাস বি এর মান দেওয়া হচ্ছে এখানে 3, আমরা 3 দেব মাইনাস 3 ইন্টু ab এর মান এখানে 2, আমরা কি করবো 2 দিব ইন্টু a প্লাস বি এর মান হচ্ছে 3। তাহলে 3 কিউব মানে কি 27 মাইনাস, এবার দেখো আমরা যদি এটা হিসাব করি 3 দুগুণে 6, 3 6 18, 27 থেকে যদি 18 চলে যায় থাকবে হচ্ছে 9। ঠিক একই নিয়মে সেম প্রসেসে তোমাদের বইয়ের 9 নাম্বার ওখানে বলা আছে যে a মাইনাস বি ইকুয়াল 5 এবং a b সমান 36 হলে a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ারের মান নির্ণয় করতে বলছে, আর a কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয় করতে বলছে। সেম একই প্রসেস, এখানে শুধু এখানে এক প্লাসের সূত্র হয়েছে, এই যে প্লাস ছিল আর ওইটাতে 9 নম্বরে আছে মাইনাস, তাহলে মাইনাস দিয়ে করবে। এখানে মাইনাস ছিল, ওইটা হচ্ছে প্লাসে। তোমরা তোমাদের অঙ্ক বই থেকে প্রশ্নটা দেখে নিজে একই নিয়মে নিজে নিজে করার চেষ্টা করবে। তো আজকে এই পর্যন্ত। তোমরা সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, প্রতিটা অঙ্ক ধাপে ধাপে আমি দেব।